পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ের পাদদেশে বসবাস করেন কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টিতে এসব এলাকায় সৃষ্টি হয় পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকি জেনেও বিকল্প না থাকায় নিম্ন আয়ের মানুষের পাহাড়ি ভরসা। বিগত বছরগুলোতে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে একাধিক প্রাণহানি ঘটেছে। তারপরেও থামেনি পাহাড় কেটে পাদদেশে অপরিকল্পিতভাবে বসতঘর নির্মাণ। পরিকল্পিতভাবে চাষাবাদ করি, আমরা যদি নিয়ম মেনে ভৌত অবকাঠামো তৈরি করি এবং পাহাড়ের গায়ে লেগে থাকা পাথর যদি উত্তোলন না করা হয় এবং যদি নির্বিচারে বৃক্ষনোদন না করা হয়, তাহলে আসলে আমরা অনেকটাই এই ভয়াবহ অবস্থা থেকে রক্ষা পেতে পারবো। প্রশাসনের নিষেধাজ্ঞা ও ঝুঁকি জেনেও নিজেদের বসতভিটা ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। তবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে অনেকেই চান নিরাপদ স্থানে সরে যেতে। ঘর বাড়ি ভেঙে পড়ে আমরা অনেক কষ্টে এখানে অনেক বছর ধরে জীবনযাপন কাটাতেছি। ভেঙে পড়ে আমাদের নিচে বাসাও ক্ষতি হয়েছে, আমাদের বাসাও ক্ষতি হয়েছে। এখন তো বর্ষার মৌসুম, এখন তো আরো ভয়। ওয়ালটা ধসে পড়ে তাহলে আমাদের ঘর দরজা সব ভেঙে যাবে। আমাদের কোনো জায়গা থাকতো তাহলে তো আমরা এখানে পাহাড় দেশে বসবাস করতাম না। বেশি হইলে আমরা আশ্রয় কেন্দ্রে যাই, বাঁচতে তো সবাই রিস্কা। পুনর্বাসন দিবে বলছিল, কিন্তু কেন দেয় নাই সরকার, সে সরকারই ভালো জানে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া সহ ভারী বর্ষণ শুরু হলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা প্রশাসনের। ঢাল থেকে অন্য জায়গায় তারা আবাসস্থল তৈরি করে সে বিষয়ে তাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের একটি তালিকা আমরা তৈরি করছি, যাতে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি। কার্যক্রম গ্রহণ করে আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা নিব যে এদেরকে পুনর্বাসনের কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। পাহাড় ধস কিংবা প্রাকৃতিক দুর্যোগে আমাদের একটি মানুষও যাতে তাদের জীবন হানি না হয়, জীবন নিয়ে যাতে তারা সংশয়ে না পড়ে। সরকারি তথ্য মতে বান্দরবানে গত 5 বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 63 জন, আর রাঙামাটিতে 2017 সালে পাহাড় ধসে মৃত্যু হয় 120 জনের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।